সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমেরিকার জনপ্রিয় একটি ফসল কেনুয়া, এটি এখন আমাদের দেশেই চাষ হচ্ছে। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় এই কেনুয়া আবাদ করেছেন জাফর নামে একজন উদ্যোক্তা। আপনারা দেখছেন কেনুয়া জমিতে সোনালী কালারের সুন্দরভাবে কেনুয়া হয়েছে। এই যে দেখেন, দেখতে খুবই চমৎকার লাগতেছে। আসলেই দৃষ্টি জুড়িয়ে যাচ্ছে এই কেনুয়া ফসল দেখে। ভিটামিন সি ছাড়া সকল প্রকারের ভিটামিনই এটিতে রয়েছে। এছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন। তো এই সকল প্রকার পুষ্টি উপাদান থাকার কারণেই এটি সুপার ফুডের তালিকায় রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কেনুয়া গাছ, কেনুয়া গাছের গোড়া থেকে কিন্তু শাখা প্রশাখা বের হয়। এই যে দেখেন, গোড়াতেও কেনুয়া দানা ধরেছে। এই যে গাছের গোড়া থেকে অনেক শাখা প্রশাখা হয়েছে এবং গোড়ার শাখাগুলোতে ফল আসছে এবং উপরে একেবারে মাথায় দেখেন খুব সুন্দরভাবে সোনালী কালারের কেনুয়া দানাটি এসেছে। তো এই কেনুয়া উত্তর আমেরিকা, ইতালি, অস্ট্রেলিয়া, তো বিশ্বের উন্নত দেশগুলোর খাদ্য তালিকার সুপার ফুডের স্থান দখল করে রয়েছে এই কেনুয়া। এই দামি একটি শস্য, বাংলাদেশে এটি চাষ হচ্ছে এবং অনেক সম্ভাবনাময় একটি ফসল। আমাদের দেশের সুপার শপ এবং দামি রেস্টুরেন্টগুলোতে এই কেনুয়া খুব উচ্চ দামে বিক্রি হয়ে থাকে। আমাদের জানা তথ্য মতে প্রায় ১৬০০ থেকে ২০০০ টাকা কেজি এই কেনুয়া সুপার শপে বিক্রি হয়। তাহলে ১ বিঘা মাটিতেই এই কেনুয়া ফলে থাকে ৬ থেকে ৮ মণ। প্রতি কেজির মূল্য যদি আমরা ১৫০০ টাকা করে ধরি, সেই ক্ষেত্রে দেখা যাবে যে ১ বিঘা থেকে প্রায় ৩ লক্ষ টাকা কৃষক প্রফিট করতে পারবে যদি সঠিকভাবে এর বাজার ব্যবস্থাপনা থাকে। তাহলে এটি যেমন পুষ্টি উপাদানে ভরপুর, তেমনি এটি কিন্তু কৃষকদের একটি লাভবান ফসল হিসাবেই বাংলাদেশে বিবেচিত হতে পারে। এটা চাষ আবাদের ক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এটা চাষ পদ্ধতি খুবই সহজ। শুধুমাত্র একটি চাষ দিয়ে এটি আপনারা বপন করতে পারবেন। এবং আর একটি কথা আপনাদের জানাতে চাই, এটি খরাপ্রবণ এলাকাতেও ভালো ফলন দিয়ে থাকে এবং একটি সেচ দিয়ে এটি আবাদ করা যাবে। আমাদের দেশের বরেন্দ্র এলাকা যেগুলো নওগাঁ, রাজশাহী, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, এই জেলাগুলোতে অনেক জমি রয়েছে যেগুলোতে সেচের ব্যবস্থা কম এবং খরাপ্রবণ এলাকা। এই এলাকাতে যদি আমরা এই কেনুয়া চাষ করি, আমাদের কৃষকদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হতে পারে। এই কেনুয়া মাত্র ৭০ থেকে ৮০ দিনেই হয়ে থাকে এবং উচ্চ মূল্যের একটি ফসল। কেনুয়া যখন পরিপক্ক হবে এরকম সোনালী রং ধারণ করবে এবং যেটা পরিপক্ক হয় নাই সেটা কিন্তু একটু পিঙ্ক কালারের, দেখতে চমৎকার লাগতেছে। তো এই কেনুয়া, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই কেনুয়াটা খাওয়া হয় কিভাবে। এটি আসলে রুটি বা ভাতের বিকল্প হিসাবে প্রথমে আমরা মনে করছিলাম এটা হচ্ছে বথুয়া গাছ, কিন্তু এটা বথুয়া গাছ না, হচ্ছে একটা সুপার ফুড। চাষাবাদ হয়ে থাকে বাইরের দেশে এবং বাইরের দেশে চাহিদাও অনেক। আমাদের দেশেও এটা হচ্ছে আমরা পরীক্ষামূলক চাষাবাদ করছি। সুপার শপে এই কেন বিক্রি হয় এবং আমরা বিদেশ থেকে সংগ্রহ করি। চাষাবাদ করার পরে যদি আমরা এই কেনোয়ার বাজার মূল্য বেশি পেয়ে থাকি এবং আমাদের যদি মার্কেটিং লেভেল, এই যে বিক্রি করার মতো জায়গা থাকে, তাহলে হচ্ছে আমরা এই কেনোয়া চাষ করে লাভবান হব। এবং এটা আমরা বিক্রির জন্য যদি সরকারি প্রতিষ্ঠান বা অন্যান্য সহযোগিতামূলক প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করে, এটা যদি আমরা বিক্রয় করার জন্য তাদের কাছে যাই এবং তারা যদি কিনে থাকে, তাহলে আমরা এটা আগামীতে চাষাবাদ করার জন্য আগ্রহী হব এবং এগুলো বেশি হওয়ার কারণে অন্যান্য ফসলের থেকে এটাতে লাভবানও হব। আর এটা চাষাবাদের জন্য আমাদের হচ্ছে এই খরাপ্রবণ এলাকা ভালো, এটাতে সেচ কম লাগে আর অল্প সেচে এটা হয়ে থাকে।